অনশনের 21তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর করল পুলিশ। সাধারণ পোশাকে উপস্থিত পুলিশ সদস্যরা অনশন মঞ্চ থেকেই সোনম ওয়াংচুককে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান। সাদা চাদরে ঢেকে নিরাপত্তা বলয়ের মধ্যে করে সোনম ওয়াংচুককে সরিয়ে নেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যন্তর মন্তর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। আন্দোলনকারীদের একাংশের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির অভিযোগ সামনে আসে। পুলিশ সদস্যের আচরণ ছিল অশোভন এবং আন্দোলনস্থলে পৌঁছাতে হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে দাবি অভিজিৎ দীপকের। সোনম ওয়াংচুককে সরিয়ে নেওয়ার ঘটনার পর অনির্দিষ্টকালের অনশনে ঘোষণা করলেন অভিজিৎ দীপকে। अब सोनम सर की जगह मैं इंडेफिनाइट हंगर स्ट्राइक पर बैठा हूं। টানা 21 দিনের অনশনের পর শারীরিক অবস্থার অবনতি হয় শনিবার সকালে সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার স্বার্থে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত 28 জুন থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং নিট পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে অনশনে বসেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের ফলে তার প্রায় 9 কেজি ওজন কমেছে বলে জানা গেছে। চিকিৎসকদের একাংশ তার শারীরিক জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে সোনম ওয়াংচুকের স্বাস্থ্য সংক্রান্ত মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে প্রতিদিন তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে প্রত্যেক নাগরিকের জীবন মূল্যবান। এদিকে এক স্যান্ডেলের বিবৃতিতে পুলিশ অর্থাৎ দিল্লি পুলিশ জানিয়েছে যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করার সময় কিছু বিক্ষোভকারী বাধা দেওয়ার চেষ্টা করে, তবুও সর্বোচ্চ সংযম বজায় রেখে সোনম ওয়াংচুককে নিরাপদে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের আহ্বানও জানিয়েছে পুলিশ। এদিকে অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা করেছেন অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার প্রতিশোধ নেওয়া হবে। দিল্লি পুলিশকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে অনির্দিষ্টকালের অনশনে বসার ঘোষণা দিয়েছেন এবার ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকেও। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।